এই সৃষ্টির মধ্যেই যদি মানুষ ফিকির করে তাহলে সে আল্লাহ রব্বুল ইজ্জতকে পেয়ে যাবে। জ্ঞানীদের জন্য এই সৃষ্টি জগতের মধ্যে আল্লাহকে পাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ মাওয়াদ আল্লাহ রেখেছেন। এই বিশাল আসমান নিয়ে যদি আমরা চিন্তা করি, আসমান কত বিশাল, কত বড়, আমি আমার ক্ষুদ্র ব্রেন দিয়ে যতই ভাবি না কেন, আমার চিন্তা একসময় যে শেষ হয়ে যাবে, কিন্তু এই বিশাল দিগন্তের শেষ আমি খুঁজে পাব না। তো এই আসমান যদি এত বড় হয়, তাহলে আল্লাহ রব্বুল ইজ্জত কত বড়, এখান থেকে তো আমরা বুঝতে পারি, সবক পায়। যদি আমরা এই যে চতুর্দিকের সৌন্দর্য দেখি, ফুল ফল, এ কত সুন্দর দৃশ্য, এগুলার দিকে যদি আমরা দেখি, তো আল্লাহ রব্বুল ইজ্জত যদি এই সুন্দরতম জিনিস তৈরি করেন, তাহলে সে আল্লাহ কত সুন্দর। তো আল্লাহ রব্বুল ইজ্জত বাঘ তৈরি করছেন। একটা বাঘ যদি খাঁচায় আবদ্ধ থাকে, তাহলেও তার পাশ দিয়ে যেতে আমরা ভয় পাই। তার যে হাইবাত, তার ভয়ঙ্কর আকৃতি, তার গর্জন, তো বাঘকে যিনি তৈরি করলেন তার মধ্যে হাইবাত কত বেশি হবে। তো এরকম সৃষ্টি জগৎ নিয়ে যদি আমরা ফিকির করি, তো ইনশাআল্লাহ আমরা আল্লাহকে পেয়ে যাব। এজন্য আল্লাহর যে ক্রোধ আছে, একটা প্রাণীর মধ্যে যদি এত বেশি ক্রোধ থাকতে পারে, খাঁচায় আবদ্ধ প্রাণী, তার পাশ দিয়ে যেতেও আমরা ভয় পাচ্ছি, তাহলে আল্লাহর ক্রোধ কত বেশি। তিনি যে সমস্ত বিষয়গুলো বলেছেন যে এই কাজগুলো যদি তুমি করো, তাহলে তুমি আমার ক্রোধের মুস্তাহিক হবে, তো সেগুলো তো আমার উপরে এসে যাবে। আর একটা কথা ভাইরা, হাদিসে কুদসির মধ্যে আসছে, আমার আল্লাহ বলেন আমাদেরকে লক্ষ্য করে, ইবনা আদম আনতা তুরিদ ও আনা উরিদ, এ বান্দা, তোমারও ইচ্ছা শক্তি আছে, আমারও ইচ্ছা শক্তি আছে, তুমিও অনেক কিছু ইচ্ছা করো, আমিও ইচ্ছা করি। আর ওয়ালা ইয়াকুনু ইল্লা মা উরিদ, তুমি যেটা ইচ্ছা করো সেটা কিন্তু হয় না, হয় ওইটাই যেটা আমি ইচ্ছা করি। সুতরাং ফাইন সাল্লাম তালি ফি মা তুরিদ ফিমা উরিদ কাফাইতুকা ফিমা তুরিদ, তুমি যদি তোমার ইচ্ছাটাকে আমার ইচ্ছার উপরে ছেড়ে দাও, তাহলে আমি তোমার ইচ্ছাকে পূরণ করে দেব। আর ওয়া ইল্লাম তুসাল্লিমনি ফিমা উরিদ আতআবতুকা ফিমা তুরিদ, আর যদি তুমি তোমার ইচ্ছাটাকে আমার ইচ্ছার উপরে অর্পণ না করো, তাহলে তোমার ইচ্ছাও পূরণ হবে না। মনে রেখো, ওয়ালা ইয়াকুনু ইল্লা মা উরিদ, এ দুনিয়াতে ওইটাই হয় যেটা আমি চাই। বড় বড় যারা ছিলেন তাদের সাথেও এই মুআমালাই হয়েছে। হজরতে আদম, হজরতে হাওয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, ওনারা চেয়েছিলেন জান্নাতে চিরস্থায়ী থাকবেন, চেয়েছিলেন না? আল্লাহর মানসা ছিল দুনিয়াতে আসবে, আমরা আসব, কিন্তু পরিণতিতে কোনটা ঘটেছিল? ওনাদের চাওয়া পূরণ হয়েছিল নাকি আল্লাহর চাওয়াই পূরণ হয়েছে? শয়তান মাঝখানে এসে গেছে, আল্লাহর চাওয়া পূরণ হয়ে গেছে। হজরতে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের কিচ্ছা আমরা জানি। যখন উনি কিস্তির মধ্যে আছে, প্লাবন চতুর্দিকে, ওনার একটা সন্তান ছিল কাফের, পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে। উনি কিস্তি থেকে ডেকেছেন যে বাবা, এখনও সুযোগ আছে, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে নৌকায় ওঠো। কিন্তু আমার আল্লাহর ইচ্ছা অন্যরকম ছিল। ফাহালা বাইনাহুমাল মাউজু ওয়া কানা মিনাল মুগরাকিন, ঈমান আনতে পারেনি, ঢেউ এসে তাকে নিয়ে চলে গেছে। ফেরাউন চেয়েছিল মূসা দুনিয়াতে না আসুক। এক মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে ঠেকানোর জন্য সে কত লক্ষ মাসুম জান এই দুনিয়া থেকে, মানে দুনিয়ার মুখ দেখার আগেই শেষ করে ফেলছে, তার তো ঠিক ঠিকানা নেই। কিন্তু আল্লাহর ইচ্ছার সামনে কিছুই হয়নি। হজরতে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম দুনিয়াতে এসেই গেছিলেন।
আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজা আবু তালেবের ইন্তেকালের সময় জান প্রাণ দিয়ে চেষ্টা করেছিলেন যে আমার চাচা যেন দুনিয়া থেকে ঈমানটা নিয়ে যায়, কিন্তু পরিণতিতে কার ইচ্ছা গালেব হয়েছিল? আমার আল্লাহ যেটা চেয়েছিলেন সেটাই হয়েছিল। তো এই সমস্ত বড় বড় ব্যক্তিদের ব্যাপারেও যদি তাদের ইচ্ছা পূরণ না হয়, যেখানে তাদের মোকাবেলায় যদি আল্লাহর ইচ্ছা পূরণ হয়, তাহলে সেই স্থানে আমি আপনি কে যে আমি একটা বিষয় ইচ্ছা করব আর সেটাই হয়ে যাবে? এমন নয় ভাইরা, আমার আল্লাহ যেটা ইচ্ছা করেন সেটাই হয়। এজন্য আমার ইচ্ছা শক্তিটাকে আমার আল্লাহর ইচ্ছার শক্তির মধ্যে, আল্লাহর ইচ্ছার সাথে বিলীন করে দিতে হবে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ তুমিই আমার জন্য যথেষ্ট, আর তুমি তো সর্বোত্তম অভিভাবক। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, বাস তাহলে হয়ে যাবে। না হইলে আমার আল্লাহর ক্রোধ অনেক বেশি, কিন্তু সমস্ত ক্রোধকে যিনি সৃষ্টি করেছেন তার ক্রোধ কত বেশি হবে। তিনি যে সমস্ত বিষয়ে ওয়াদা করেছেন, যে সমস্ত শাস্তির ওয়াদা করেছেন, সেগুলা যেহেতু তিনি যেটা চান সেটাই হয়। তিনি যদি বলেন যে এই কাজটা করলে কিন্তু তুমি এই শাস্তির যোগ্য হবে, তো আমাকে কিন্তু সেটা হতেই হবে। এজন্য আমার নিজের কোনো কিছু নিজের উপরে রাখা যাবে না যে আমি একজন বড় ব্যক্তিত্ব, আমি যেটা চাইবো সেটাই হবে, এখানে আমার অধিকার আছে, আমি অফিসের বস, এখানে আমি যেটা বলবো সেটাই হবে, এমন কিছু নয়। এখন দুইটা গুনাহের ব্যাপারে এসছে যে এদের ক্ষমা হয় না। একটা গুনাহ তো আসছে শিরিক, সরাসরি কোরআনেই আসছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ শিরিকের গুনাহ ক্ষমা করেন না। দ্বিতীয় গুনাহের বিষয় আসছে যে কিবির, অহংকার। নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর, যার দিলের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে যেতে পারবে না। একে সাফ করে জাহান্নাম থেকে ধুয়ে মুছে সাফ করে এরপরে জান্নাতে নেওয়া। তো এই দুইটা গুনার যদি বাস্তবতা আমি আপনি জানি, কিবির কাকে বলে, শিরিক কাকে বলে, তো এই দুইটা গুনার বাস্তব। কিবির বলা হয় হলো নিজেকে বড় মনে করা। অহংকারী তো নিজেকে বড়ই মনে করে, তাই তো অহংকার হয় যে আমার সামনে সে কেন কর্তৃত্ব খাটাতে যাবে, একেই না অহংকার বলে। আর শিরিক কাকে বলে? আল্লাহ ছাড়া অন্য কাউকে বড় বানিয়ে দেওয়া। এখানে আল্লাহর সাথে আরেকজনকে শরিক করার কি অর্থ? যে আল্লাহর যেমন ক্ষমতা এরও এরকম ক্ষমতা আছে। নিজেকে বড় মনে করা, অন্যকেও আল্লাহ ছাড়া অন্য কাউকে বড় মনে করা, এই গুনাহগুলো এমন যে আল্লাহ বলছেন যে এদের ক্ষমা নেই। এই জন্য ভাইরা, না নিজেকে বড় মনে করব, না আল্লাহ ছাড়া অন্য কাউকে বড় মনে করব, সব ইচ্ছা শক্তি আল্লাহর উপরে বিলীন করে দেব। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার আল্লাহ ছাড়া আর কেউ নেই, তিনিই আমার সব থেকে বড় অভিভাবক। তো ইনশাআল্লাহ এই দুনিয়ার সব আমার চলে যাবে, সব হয়ে যাবে। বড় বড়রা সবাই এই করে গেছেন, আমরা এটা পারবো না ইনশাআল্লাহ। তো আমার যত বড় মুসিবত আসুক, যত বড় বিপদ আসুক না কেন, আল্লাহর থেকে বড় তো কোনো কিছু নেই। হ্যাঁ, আল্লাহ এই যে আমার মুসিবতের সময়, দেখুন মুসিবত আল্লাহ দেয়, মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসে। কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, কোরআনের মধ্যে আমার আল্লাহ বলেন যে তোমার উপরে যে মুসিবতগুলো আসে এটাও তোমার তাকদীরে লেখা ছিল, তাই আল্লাহ লিখে রেখেছেন। তো মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসে, আর আমরা সাহায্য চাই কার কাছে? বান্দার কাছে যে সাহায্য চাই। আমি এই বিপদে পড়ছি, আমার সহযোগিতা করো, আমি এই বিপদে পড়ছি, আমারে কি করো, উদ্ধার করো। তো কার কাছে সহযোগিতা চাওয়া দরকার? আল্লাহর কাছে। আমার মুসিবত কত বড়, কিন্তু তার থেকে আমার আল্লাহর রহমত হাজার গুণ বড়, বরং কোটি কোটি, এর কোনো তুলনা নেই। দেখুন এই যে একটা বিমান 500, 800, 1000 যাত্রী নিয়ে চলে, কত বিশাল বিমান, 1000 যাত্রী যার মধ্যে ধরে, কিন্তু এই বিমানটা যখন এই দিগন্তের মধ্যে যায় কতটুকু দেখা যায়? বিমানটা নিজের স্থানে, আপন স্থানে তো অনেক বড়, কিন্তু যখন অন্য বড়র সামনে আসে তো তখন ছোট্ট পাখির মতো দেখা যায়। এই যে সমুদ্রের মধ্যে অত বিশাল বিশাল জাহাজগুলা চলে, বিমান তো ক্ষুদ্র প্রাণী। আজকাল যে জাহাজগুলা তৈরি হয়েছে, এই জাহাজের উপরে এয়ারপোর্ট থাকে,
এখানে শত শত বিমান ওর উপরে ল্যান্ড করা থাকে, ওর মধ্যে গেলে বোঝা যায় না যে আমি একটা শহরের মধ্যে আছি, মনে হয় শহর থেকেও বেশি সেখানে সব কিছু আছে। বড় বড় শপিং মল, বড় বড় রেস্টুরেন্ট, বিলাসবহুল যে বিশাল বিশাল জাহাজগুলা, এই জাহাজগুলা দেখলে মনে হয় শহরের মতো। কিন্তু এই জাহাজও যখন আস্তে আস্তে কিনারা থেকে সমুদ্রের মধ্যে যায়, তো এই জাহাজটাকে আস্তে আস্তে ছোট দেখা যায়, এক সময় ছোট পাখির মতো দেখা যায়, আরও কিছু দূর গেলে নজর থেকে বিলীন হয়ে যায়, দেখাও যায় না। তো যেটাকে আমি মনে করতেছি বিশাল বড়, কিন্তু তার থেকেও বড় তো আছে। তো আমার ভাইরা, আমি আপনি আমার গুনাহকে যদি মনে করি বিশাল বড়, আল্লাহ কি ক্ষমা করবেন? আমার এই মুসিবত তো অনেক বড়, কিভাবে উদ্ধার হবে? তো আমার আল্লাহর রহমত কিন্তু আমার ওই মুসিবতের থেকে এরকম হাজারো গুণ বড়, লাখো গুণ বড়। আমি আল্লাহর কাছে হাত উঠাইলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার আল্লাহ ক্ষমা করবেন, আমার আল্লাহ ওই মুসিবত থেকে আমাকে উদ্ধার করবেন। আমার কাজ হইল আল্লাহ রব্বুল ইজ্জতের মানসার উপরে, আল্লাহর ইচ্ছার উপরে আমার ইচ্ছা শক্তিটা বিলীন করে দেওয়া। তো ইনশাআল্লাহ সব কিছু আমি পেয়ে যাব, সব কিছু আমি পেয়ে যাব। হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ একটা দোয়া মনে পড়ে গেল। উনি দোয়ায় পড়তেন, যুনুবি কামাউজিল বাহরি বাল হুয়া আকসারুহু। হে আল্লাহ, আমার গুনাহ তো এই বিশাল বিশাল সমুদ্রের মধ্যে যে বড় বড় ঢেউ ওঠে, এই ঢেউগুলার থেকেও অনেক বেশি। সমুদ্রে কত হাজারো লক্ষ ঢেউ, আমার গুনাহ তার থেকেও বেশি। আর আমার গুনাহগুলার কাইফিয়ত হলো যে এক একটা বড় বড় পর্বতের থেকেও এক একটা গুনাহ বড়। কুল্লুহা কাল জিবালি বাল হুয়া আকবারুহু। তো আমার গুনাহ এত বেশি, সমুদ্রের ঢেউয়ের থেকেও বেশি। আমার গুনাহ এক একটা গুনাহ এত বড় বড় যে বড় বড় এভারেস্টের চূড়া থেকেও বেশি বড়। কিন্তু ওয়ালাকিন ইনদাল কারীম ইযা আফা, যখন এই গুনাহের সম্পর্কটা হয় একজন কারীম, একজন ক্ষমাশীল খোদার সাথে, আল্লাহর সাথে, তো এই গুনাহগুলাও কেমন যেন কাজানাহি বাউদাতিন বাল হুয়া আসগরুহু। এইগুলা তোমার ক্ষমার সামনে, তোমার রহমতের সামনে আমার এই বিশাল গুনাহ, আমার এই অধিক গুনাহগুলাও কেমন যেন মশার পর তার থেকেও ছোট। আমার গুনাহ যত বেশিই হোক, তোমার রহমতের সামনে একটা মশার পরের থেকেও ছোট। তুমি শুধু একটু ইচ্ছা করলেই আমার এই বিশাল গুনাহ, এটা তো আমার জন্য বিশাল, কিন্তু তুমি একটু রহমত করলে আমার এই গুনাহ সাথে সাথে মাফ হয়ে যেতে পারে। আমার এই বিশাল মুসিবত থেকে আমি সাথে সাথে উদ্ধার হয়ে যেতে পারি। এজন্য ভাইরা, আমার কোনো ইচ্ছা শক্তি নেই, হবে ওইটাই যেটা আমার আল্লাহ চাইবেন। তাহলে কেন আমি এদিকে হাঁটতে থাকবো, কেন ওইদিকে চলতে থাকবো? এক আল্লাহর ওলি ছিলেন, উনি একটা কথা বলতেন যে আজাবান লিজাইফিন ইয়াসি কাবিয়ান। আমার বড় আশ্চর্য লাগে ওই দুর্বলের উপরে, যে দুর্বল শক্তিশালীর সাথে শক্তিশালীর নাফরমানি করে। মানুষের থেকে দুর্বল আর কি আছে? তো আমরা দুর্বল, আমরা আল্লাহ রব্বুল ইজ্জতের মতো শক্তিশালী একটা খোদা, তার সাথে নাফরমানিতে লিপ্ত। তো উনি আশ্চর্য হয়ে বলতেন, আমার বড় আশ্চর্য লাগে ওই দুর্বলের উপরে যে শক্তিশালীর সাথে পাঙ্গা নিতে যায়। তো ভাইরা, ঘটে তো ওইটাই যেটা আমার আল্লাহ চান। এজন্য আমার আপনার ইচ্ছা শক্তি তার সাথে বিলীন করে দিতে হবে। তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার আল্লাহ যেটা হাদিসে কুদসির মধ্যে বলেছেন যে বান্দা, তুমি তোমার ইচ্ছা শক্তি যদি আমার মধ্যে বিলীন করে দিতে পারো, তাহলে তুমি যা চাইবে সেটাই হয়ে যাবে। তুমি যেটা বলবা আমি সেটা করে দেব। হাদিসের মধ্যে আসছে যে বান্দা নফল দ্বারায় আমার নিকটবর্তী অর্জন করতে চায়, সে এত বেশি নফলের মধ্যে আসে, আমার নিকটবর্তী অর্জন করে। এক সময় এমন হয়ে যায় যে আমি আল্লাহ তার চোখ হয়ে যায়, যা দিয়ে সে নিজে দেখে, আমি আল্লাহ তার হাত হয়ে যায়, যা দিয়ে সে নিজে ধরে। তো ভাইরা, আল্লাহকে আপন করার এর থেকে সহজ কাজ আর নেই, এর থেকে সহজ কাজ আর নেই। আল্লাহর সামনে কাঁদতে হবে। এক বুজুর্গ পিছনে আপনাদের শুনিয়েছি, উনি বলেন যে দেখো, ছোটোবেলায় বাচ্চা তার একটা ভাষা ছিল, সেটা হলো কান্না। অন্য কোনো ভাষা তার নেই, মুখের জবান তো থাকে না। বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়
ওর সমস্ত প্রয়োজন কান্নার মাধ্যমেও প্রকাশ করে, ওর ক্ষুধা লাগলেও কান্নার মাধ্যমে প্রকাশ করে, ওর শরীরে কোথাও যদি ব্যথা অনুভব হয় কান্নার মাধ্যমে প্রকাশ করে, ও প্রস্রাব পায়খানা করে কান্নার মাধ্যমে প্রকাশ করে। মা বুঝে যায় যে আমার সন্তানের কি হচ্ছে। ওর সব প্রয়োজন ওই এক ভাষা দিয়েই প্রকাশ করে। তো ওই বুজুর্গ বলেন যে বান্দা, এখনও যদি তুমি তোমার সব ভাষা ছেড়ে ওই একটা ভাষা ধরো, তো এখনও ওই এক ভাষা দিয়ে আল্লাহর কাছ থেকে সব কিছু আদায় করা সম্ভব। তুমি আল্লাহর সামনে কেঁদে দেখো, আল্লাহ তোমার সব দিয়ে দেবে। যেমন বাচ্চা কাঁদলেও আল্লাহ রব্বুল মা তার সব প্রয়োজন পূরণ করে। পিতামাতা সন্তান কেন কাঁদতেছে ছুটে চলে আসে। তো তুমি মার থেকেও তোমাকে আল্লাহ বেশি ভালোবাসেন, অনেক বেশি ভালোবাসেন। তুমি তার সামনে একটু কাঁদো, তো দেখবা তোমার সব প্রয়োজনও সে পূরণ করবে। সুতরাং মুসিবতও তার দিকে ধাবিত হওয়া। বাচ্চার মতো দেখেন, বাচ্চার সব প্রয়োজন মা বাপের কাছে বলে, সব প্রয়োজন। এমনকি যখন মাই তাকে মারে তখনও সে মার কোলের দিকে ধাবিত হয়, সে ছুটে অন্য দিকে যায় না। তো বাচ্চায় যখন মুসিবতের মধ্যে মার পক্ষ থেকে বিপদ, তাও মার দিকে চলে যায়। তো তুমিও যদি আল্লাহর পক্ষ থেকে মুসিবত আসে তো ছুটে যেও না, আল্লাহর দিকে আসো, তো আল্লাহ তোমার রহমতের কোলে উঠাই নেবে। কাঁদতে থাকো, কাঁদতে থাকো। বাচ্চায় যখন ছোটোবেলায় আমরা আইসক্রিম খেতাম, ওই 4 আনা দামের আইসক্রিমওয়ালা আসতো, ওই ওয়াজ বাজাতো। তো দৈনিক আসে, আজ একটা বোতল দিলাম, কাল একটা দিলাম, পরশু একটা দিলাম, সব শেষ। এখন বোতল টতল তো আর নেই। এবার মার কাছে যে, দাদির কাছে যে টাকা চাইলে 1 দিন 2 দিন দিল, এর পরের দিন তো আর দিতে চায় না প্রত্যেক দিন। তখন 4 আনা পয়সার তো অনেক দাম। তো তখন বাচ্চারা কি করতো? কান্নাকাটি শুরু করে। বাচ্চায় যখন কোনো কিছু পিতামাতার কাছে চায়, না পায়, কান্নাকাটি শুরু করে। এ কান্নার পরেও যখন দেয় না, তো দেখা যায় যে ওই উঠোনের মধ্যে কাদামাটির মধ্যে গড়াগড়ি শুরু করে। তখন পিতামাতা কি করে? দৌড়ে এসে কোলে উঠায় নেয়। যেটা চাই সেটা তো দেয়ই, সাথে সাথে কোলেও উঠায় নেয়। তো বান্দা, তুমিও যদি ওই অস্ত্র ব্যবহার করতে পারো এখনও পর্যন্ত, কাঁদো, তো একসময় আল্লাহ তোমার দেবে। তোমার যেটা পাওয়া চাওয়া সেটা তো দেবেই, রহমতের কোলেও উঠায় নেবে। এজন্য ভাইরা, আমাদের আজকের সবক হইল সর্ববিষয়ে আমার আল্লাহর উপরে ডিপেন্ড করতে হবে। আমার নিজের চাওয়ার উপরে আল্লাহর চাওয়াকে কুরবান করতে হবে। আমার মনে চাইতেছে এই সবে মাত্র দুপুরে খেলাম, এরপরে ঘুমালাম, চোখ লেগেছে মাত্র আসরের আজান দিল, তো আমার মনে চাইতেছে ঘুমায়, কিন্তু আমার আল্লাহ বলতেছেন হাইয়া আলাস সালাহ, আসো, তো আমাকে চলে আসতে হবে। আমার আল্লাহর চাওয়ার উপরে আমার চাওয়া যখন আমি কুরবান করে দেব, তো ইনশাআল্লাহ আমি যেটা চাইবো আমার আল্লাহ সেটা করে দেখাবেন। আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করেন, আমাদের ঈমানকে মজবুত করে দেন, আমাদের আমলকে সুন্দর করে দেন, সুন্নত মোতাবেক করে দেন। সুবহানাল্লাহ।